পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি, তার মাঝে 600 কোটির উপরে কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আর অন্যান্য জাতি মিলে 600 কোটির বেশি, সবগুলা জাহান্নামী। এখন মাত্র 250 কোটি হলো মুসলমান। এ 200 কোটির ভিতরে 73 দল জান্নাতি হবে মাত্র। তাহলে জান্নাতির সংখ্যা কত কম! কারণ জান্নাত শুধু চাইলে পাওয়া যায় না, শর্ত পূরণ করা লাগে। এখন কে কে জান্নাতে যেতে চান এই প্রশ্ন করলে সবাই হাত তোলা দেবে, সবাই বলবে রাজি। দাড়ি নাই, মুছ নাই, নামাজ নাই, কালাম নাই, গাঁজা টানে, বিড়ি খায়, ফিসল খেয়ে পড়লো, পশ্চিম দিকে পড়ে না, জুমার নামাজটাও পড়ে না। জিজ্ঞাসা করলে জান্নাতে যাবা নাকি, এমন লোক মুস্কি হাসি দিয়া কয় জি, রাজি আছি। কে জান্নাতে যেতে না চায়? যদি আপনি প্রশ্ন করেন কেমনে জান্নাতে যাইবা, তুমি তো ফরজ নামাজ পড়ো না, জুমাটাও পড়ো না, তখন বলবে চাচা যান অপেক্ষা করুন, শোনাচ্ছি গানে গানে। দোতরা কাঁধে নিয়ে গান গাইবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। এমন গান আছে না নাই? আমি পাপী, তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। চিন্তা করুন, হাসরের ময়দানে আল্লাহ হাকিম হবে, উনার ব্যারিস্টার আছে, মুক্তার আছে, আল্লাহর কাছ থেকে ছুটায় নিয়ে যাবে সুপারিশ করে। উনি গুনাহগার, উনার জামিনদার আছে। এই জন্য আল্লাহকে সেজদা না দিয়ে এখন পীরের পায়ে দেয়, এমন মুরিদ আছে না নাই? আল্লাহ কোন কাজে রাজি খুশি সেটা দেখবে না, পীরকে খুশি করো। পীরকে খুশি করার জন্য পাগল হয়ে দৌড়ায়। গাছের বড় কাঁঠালটা মা বাবারে খাওয়ায় না, পীরের বাড়িতে নিয়ে যায়। পীরকে খুশি করো, খুশি করলে উনি জামিনদার হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর জান্নাতে বেনামাজিরা যাইবে, বেরোজদারিরা যাবে। এই হিরিক দেখার পরে হিন্দু ভদ্র লোকেরা কয় এই বেনামাজি, এই বেরোজদারি, এই সুদখোর, এই ঘুষখোর হে যদি জান্নাতে যাইতে পারে, আমরা দাঁড়ায় থাকবো কেন লাইনের বাহিরে? তাই এখন হিন্দু মিয়ারাও জান্নাতে যাওয়ার লাইন ধরছে। ফরিদগঞ্জ বাজারে গেলে দেখবেন, চাঁদপুর বাজারে হিন্দু ভদ্রলোক মরা বাবার ছবিটা দোকানে টানাইয়া ফুলের মালা গলায় দিয়া ছবির নিচে লিখে দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এমন লেখা কি আপনাদের চোখে পড়ে নাই? স্বর্গীয় মানে কি? জান্নাতে যাবে না গেছে? অতীতকালের শব্দ। স্বর্গ মানি জান্নাত, আরবিতে বলে জান্নাত, সংস্কৃতিতে বলে স্বর্গ, বাংলায় বলে বাগান, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন। কেউ বলে লাউ, কেউ বলে কদু, জিনিস কয়টা? কেউ বলে নয়ন, কেউ বলে চোখ, কেউ বলে লোচন। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে। হিন্দুরা বলে স্বর্গীয় মানে জান্নাতে চলে গেছে। কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, কেউ বলে মূর্তি। জিনিস একটাই তো, কোনো পার্থক্য নাই। হিন্দু মিয়া স্বর্গে তার বাবারে পাঠাইয়া দিছে, তারপরে দোকানদারি করছে, অলরেডি লিখে ফেলেছে। এর মানে কি দাঁড়ালো? আল্লাহর জান্নাতে যাওয়ার শখ হিন্দুদেরও আছে না নাই? ইহুদিদের আছে, খ্রিস্টানদের আছে। বরং খ্রিস্টানদের আকীদা হলো তাদের যিশু যত পাপ আছে সব পাপের প্রায়শ্চিত্ত করে শুলে চড়েছে। তাই খ্রিস্টানদের ধর্মীয় আকীদা হলো খ্রিস্টানরা যতই গুনাহ করুক তারা জাহান্নামে যাবেই না, কারণ তাদের সব গুনার কাফারা হযরত ঈসা নবী শুলে চড়ে দিয়ে দিছে। নাউযুবিল্লাহ। আর ইহুদিদের ধর্মীয় আকীদা হলো তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেছে নাহানু আবনাউল্লাহ,
ওয়া হিব্বাউহু, আমরা তো আল্লাহর আপনজন, প্রিয়জন, আল্লাহর ছেলে পুলে, নাতি পুতি। নাউযুবিল্লাহ। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, আমরা দোজখে যাব না, যদি যাই আমরা 40 দিনের বেশি দোজখে থাকব না। 40 দিন পরে আল্লাহ পুরা ইহুদি জাতিকে জান্নাত দিয়ে দেবে। কি মজা, কি মজা! এটা কোরআনের আয়াত। তারা রাসূলের কাছে এসে দাবি করত, যদি আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেয় 40 দিনের বেশি রাখবে না। খ্রিস্টানরা বলে আমাদের গুনাহ করলে কোনো অসুবিধা নাই, সব প্রায়শ্চিত্ত যিশু করে গেছে। আমাদের ওই পীরের মুরিদ কয় অসুবিধা নাই, আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমি গুনাহগার, আছে আমার জামিনদার। একই চিন্তা। অথচ জান্নাত কি এত মাগনা, এত সোজা? জান্নাত এত সোজা হলে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে পড়া লাগতো না, মূসা নবীকে দেশ ত্যাগ করা লাগতো না, জাকারিয়া নবীকে জীবন দেয়া লাগতো না, বিশ্ব নবীকে 3 বছর শিবে আবি তালেবের জেলে থাকা লাগতো না, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিদা দেয়া লাগতো না, ইমাম হুসাইনের কল্লা দেয়া লাগতো না। মাগনা জান্নাত পাওয়া যায় না। জান্নাতে যেতে হলে 1 নাম্বার শর্ত ঈমান। এটা খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ এটাই দেখবেন 1 নম্বরে। ইব্রাহিম জান্নাত পাবে, ঈমান আছে, আজর পাবে না, ঈমান নাই। নবীর বাবা জাহান্নামী, লাভ নাই। নূহ আলাইহিস সালাম জান্নাত পাবেন, কেনান পাবে না, ঈমান নাই। নবীর ছেলে কি লাভ? আমরা তো আজকে কাউকে যদি শুনি উনি আওলাদে রাসূল, বাবারে বাবা, আমরা মনে করি জিন্দা বেহেশতি আটতাছে, ওই যে আওলাদে রাসূল হুজুর। অথচ আল্লাহর কাছে কে নবীর আওলাদ, কে নবীর ছেলে, কে বাবা, এগুলোর একানা দামও নাই। জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে 1 নাম্বার শর্ত ঈমানওয়ালা হওয়া লাগবে। ওই বেলালের দিকে তাকাও, হযরত বেলালের সাথে বিশ্ব নবীর বংশের কোনো সম্পর্কই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে, বর্ণের সাথে বেলালের বর্ণের কোনো মিল, দেশের মিল নাই। উনার বাড়ি ইথিওপিয়া। বিশ্ব নবীর সাথে ভাষার মিল নাই, বর্ণের মিল নাই, রক্তের মিল নাই, বংশের মিল নাই। কিন্তু মেরাজ থেকে ফিরে এসে প্রিয় নবী বলেন, বেলাল, আমি জান্নাতে ঢুকেছিলাম আজকে গত রাতে, আমি জান্নাতের মাঝে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। অথচ আপন চাচা আবু লাহাবের ব্যাপারে কি কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারা, সায়াসলা নারা যাতা লাহাব। আমার চাচা আবু লাহাব কয়দিন পরে দোজখে ঢুকতেছে। এখানে বেলাল দেখো, বেলাল, আমি তোমাকে জান্নাতে দেখে এসেছি। অথচ বংশের মিল নাই, রক্তের মিল নাই, বর্ণের মিল নাই। আর আপন চাচারে কয় সায়াসলা নারা, কয়দিন পরে দোজখে ঢুকবা। কে নবীর ছেলে, কে নবীর বাবা, আল্লাহ এগুলো দেখবেন না? দেখবেন 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। জান্নাত দেবেন কে? কথা বলুন। জান্নাত বানাইছে কে? জান্নাতের মালিক কে? নাকি কোনো পীর বুজুর্গ, কোনো ব্যক্তি? নবী জান্নাতের মালিক না, কোন নবীর হাতেও জান্নাত নাই। নবীর জান্নাতটাও কার হাতে? এই জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন কাহার সুরত ধারণ করবে, নবীগণ পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার দেবে, কারণ তারাও জানে না কি ব্যবহার করা হবে। আমার বন্ধু, আল্লাহ সেদিন কাহার। নবীরা আশাবাদী, সব নবী জান্নাতি, সব নবী জান্নাতি, কিন্তু আল্লাহ কাহার সুরত ধরার পরে নবীরা পর্যন্ত ভয়ে চিৎকার দেবে। সেদিন শুধুমাত্র নাজাত পাবে ঈমানওয়ালা, আমলওয়ালা।
এখন আমরা যারা নাজাত চাই ইমানটা যত্ন করা দরকার আছে না নাই? কিন্তু আজকে তো এখানেই বড় জটিলতা চলছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে এমন একটা জামানা আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদগুলোতে নামাজ পড়বে জামাতের সাথে, লাইসা ফীহিম মুমিন, অথচ তাদের মাঝে জামাতে একটার ঈমানও থাকবে না। এমন একটা জামানা আসবে ইমাম সাহেবও কাফের, মুয়াজ্জিনও হবে কাফের, খাদেমরা হবে কাফের, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্য সবটি কাফের, ইভেন সবগুলো মুসল্লিও হবে ঈমান হারা কাফের। ইয়াসবিহুর রাজুল মুমিনা ফায়ুমসি কাফিরা, প্রিয় নবী বলেন সে জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার, যে কয়জন ঈমানওয়ালা থাকবে সমাজে, ঈমানের উপরে টিকে থাকা এত কঠিন হবে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন হবে। এমন একটা জামানা আসবে মানুষগুলো ঈমান হারা হয়ে যাবে। এবার বলুন তো সেই জামানা আসবে না এসেছে? হ্যাঁ, আমিও মনে করি এসে গেছে। কারণ বাংলাদেশে এমন মসজিদ আমি চিনি যেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব কাফের। এমন মসজিদ দেখতে যদি আপনি চান ঢাকার বকশীবাজার যান, ওখানে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, কিন্তু ইমানদার একজনও নাই। আবার ভাইয়ারা, 3টি অপরাধ করলে ঈমান চলে যাবে। ঈমান বড় দামি জিনিস। এই পৃথিবীতে আল্লাহর দেয়া নেয়ামতগুলোর মাঝে ঈমানের মতো দামি নেয়ামত আর একটাও নাই। যেই জিনিস যত দামি সেই জিনিসের যত্ন করা লাগবে তত বেশি, না হয় চোরে নিয়ে যাবে, ডাকাতে নিয়ে যাবে, হারিয়ে নিয়ে যাবে, কাজের মাইয়াও নিয়ে যেতে পারে, ঠিক নেই? বাড়িতে কাজের ছেলে নিয়ে যাবে। এই জন্য মহিলারা যখন স্যান্ডেল পায়ে দিয়ে বাজার বাহিরে যায়, আমরা বাহিরে যাই, বাজারে যাই, ওই স্যান্ডেলটা ঘরের দরজার মাঝে রেখে ঘরে ঢুকি। কিন্তু যখন নিজের গলার চেইনটা খোলে, হাতের আংটি খোলে, তখন যেখানে সেখানে রাখে না, আলমারির ভিতরে রাখে। কারণ দামি জিনিস অযত্ন করলে হারিয়ে যেতেই পারে। ঈমান হলো আল্লাহর দেয়া নেয়ামতের মাঝে 1 নাম্বার নেয়ামত। ঈমান বড় নেয়ামত। দুনিয়াতে সবচেয়ে বড় চোরের নাম শয়তান, ইবলিস। আমরা যারা এখানে আসি, আমাদের সকলের সাথে শয়তান আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন মানুষ নাই যার সাথে শয়তান নাই। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও একটা শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, সে আমার কাছে মুসলমান হয়ে গেছে। এখন আমরা যারা এখানে আছি, আমাদের সাথে শয়তান যেটা আছে ওটা কি মুসলমান হয়েছে? তে আছে অমুসলিম অবস্থায়। সে বড় ডাকাত, বড় চোর। এখন সে আমাদের দেহের কোন জায়গায় আছে? মাথায়, গর্দানে, পিঠে, হাতে না। আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। প্রিয় নবী বলেন, বনি আদমের কলবের পাশে গাপটি মেরে থাকে, কারণ শয়তান জানে ঈমান থাকে মানুষের কলবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আল ঈমান হুয়া তাসদীকু বিল জানানি ফাকাত। ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। অন্তরে ঈমান থাকে, তাই শয়তান কলবের পাশে থাকে।
সারাক্ষণ চিন্তা করে কেমনে ইমানটা চুরি করা যায়, ইমানটা চুরি করা যায়। আজকে বাংলাদেশে হাজার হাজার না লাখ লাখ নামাজের ইমান শয়তান চুরি করে নিয়ে গেছে। তিনটা অপরাধ করলে ইমানটা চুরি হয়ে যাবে। ওই তিনটা অপরাধে বাংলাদেশের লাখ লাখ নামাজি লিপ্ত, হাজার হাজার মুফতি পর্যন্ত ইমান হারাম, ডজন ডজন শত শত বক্তা, নামের আগে মুফতি অমক মুফতি তমক, কিন্তু ইমান নাই। আপনারাও বুঝবেন, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আবার দরবারে যায়া পীরের পায়ে সেজদা দেয়। এমন মুসল্লি আছে না নাই? এ লোকটার ইমান আছে না গেছে? লোকটা কি টের পাইছেনি? সে মনে করে মুমিন। সে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দিল, দরবারে পীরকে দিল, দুজনের ইবাদত করলো। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে শুধু কার? সে দুজনের করেছে শিরক, ইমান শেষ। শিরক করেছে, শিরক করলে ইমান যায়। বিয়ে করছে 10 বছর, 5 বছর গেল, ছেলে মেয়ে হয় না। আল্লাহর কাছে বারবার বলেছে আল্লাহ ছেলে দাও, আল্লাহ মেয়ে দাও, কিন্তু আল্লাহ পরীক্ষাটা লম্বা বানাইছে, ছেলে মেয়ে দেয় না। এখন বন্ধু পরামর্শ দিছে, আল্লাহর কাছে অনেক চাইছস, পাইলি না, পাসপোর্ট লাগায়া ভিসা লাগায়া ভারতে চলে যা, খাজা বাবার কাছে চা, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। পীরের কাছে ছেলে মেয়ে চায়, এমন বাংলাদেশি লোক আছে না নাই? খাজা বাবা ছেলে দেন, খাজা বাবা মেয়ে দেন, চাকরি দেন, বাকরি দেন, অসুস্থতা সুস্থ করে দেন, রিজিক বাড়ায়া দেন। আংটিওয়ালার কাছে যায়, খাজা বাবার কাছে যায়, আবার নামাজ দাঁড়ায়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে নামাজেও আবার দোয়া পড়ে, সূরা পড়ে, ও আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমার কাছে চাই। আমার আল্লাহ বলেন তখন জবাব দিয়া, শুধু আমার কাছে চাইলে, কিছুক্ষণ আগে খাজার কাছে কি চাইলি? আসলে ইমান যে চলে গেছে বোঝেই না। 3টি অপরাধ কোনোদিন করবেন না। আজকের মাহফিল থেকে 3টা বিষয় শিখে বাড়িতে যাবেন, আজীবন যত্ন করবেন, মরা পর্যন্ত সাবধান থাকবেন, তাহলে ইমানের হেফাজত হবে। প্রথম শর্ত পূর্ণতা পাবেন। জান্নাতে যাওয়ার দ্বিতীয় শর্ত নেক আমল। 2টি অপরাধ করলে নেক আমল বাতিল হয়। আমল করেছেন কিন্তু আমলগুলো আমলনামা থাকবে না, বাতিল হয়ে যাবে। 2টি অপরাধ করবেন না, তাহলে দ্বিতীয় শর্ত পূর্ণতা পাবে। 5টি বিষয়ের আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার শর্ত 2টি। 1 নাম্বার ইমান। ইমান বাঁচাতে হলে 3টি অপরাধ করা যাবে না। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নেফাক। কয়টা? আমল নিয়ে যদি মরতে চান, আমলগুলো কবুল হোক, এটা যদি চান, 2টি অপরাধ করবেন না। একটা হলো হারাম খাওয়া যাবে না, দ্বিতীয়টা হলো বেদাত করা যাবে না। হারাম খাইলে ইবাদত কবুল, বেদাত করলে রাসূলের শাফাত নেই, ইবাদত কবুল শেষ। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলেন, 10 দিরহাম দিয়ে যদি কেউ কাপড় কিনে, 9 দিরহাম হালাল, শুধু 1 দিরহাম হারাম। ওই কাপড় পরে যতই নামাজ পড়ো, 1 ওয়াক্ত কবুল আর হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করে না। এই যে নামাজ আপনি পড়তেছেন, নামাজের মাঝে আরকান আহকাম 13 ফরজ। একটা ফরজ যদি বাদ যায়, নামাজ আছে না গেছে? তার মাঝে প্রথম ফরজ শরীর পাক,
দ্বিতীয় ফরজ কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 17 টাকা। মুক্তবে পড়ছেন না? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, পবিত্রতা ফরজ। এখন হারাম টাকা কাপড় কিনছেন, অপবিত্র হয়ে গেল, কাপড়ে প্রস্রাব লাগছে, পায়খানা লাগছে, পুকুরে নেন, ভালো করে ধন, সাবান দিয়ে ঘষা মারেন, পানি দিয়ে ধৌত করেন, কাপড় পাক। কিন্তু যদি সুদের টাকা ঘোষের টাকা দিয়ে কাপড় কিনেন, বঙ্গোপসাগরে ধুইল পাক হবে না। ওই কাপড় পরে ইবাদত করলেন, কবুল নাই। হজ করার জন্য মক্কা গেলেন, কাবার মুলতাজামে দাঁড়ায়া বুক লাগায়া দোয়া করলেন, হাতিমে কাবায় সেজদা দিলেন, মিজাবে রহমতে হাত তুললেন, মাতাফে গুনলেন, মিনায় মুজদালিফা আরাফা ইয়া রাব ইয়া রাব ইয়া রাব বলে ডাকলেন। মনে মনে ভাবছেন এখানে আল্লাহ দোয়া ফিরাবে না, অথচ রাসূল বলেন, সহিহ মুসলিমে এসেছে, মাতামুহু হারাম মাশরাবুহু হারাম মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। ওই হাজী সাহেবের পেটের ভিতরে আছে হারাম টাকার আঙ্গুর, হারাম টাকার আপেল, হারাম টাকার মুরগি, হারাম টাকার চালের ভাত, রক্তের মাঝে হারাম ঢুকেছে, শরীরটা পাক হবে কেমনে? যে মসজিদে সেজদা করছেন, ওই মসজিদের টাইল সুদের টাকা দিয়া কিনছে, ইট কিনেছে ঘোষের টাকা দিয়া, মসজিদ পাকা করা লাগবে, পাগল হয়ে গেছেন। অথচ প্রিয় নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল সব পাকা। আর এখন মসজিদ হচ্ছে পাকা, মুসল্লি হয়ে গেছে কাঁচা। এসি কইরা ধরে রাখা যায় না। ইমাম সাহেবের সেজদা একটু লম্বা হইলে মুসল্লির সহ্য হয় না, মিস কল দেয়, কাশ দেয়। তারাবির নামাজে দেখবেন এসি মসজিদ, কত আরাম। এই প্রচন্ড গরমে বাড়ির মাঝে ঘামায়া যায়, ফাঁকা পর্যন্ত পাখার বাতাস দিয়া চলে না, তারপরও গাম বন্ধ হয় না। মসজিদে এসি চলতেছে, টাকা দেয়া লাগে না, তারপরও নামাজ যদি তারাবি লম্বা হয়, মসজিদে মুসল্লি পাওয়া যায় না। ওই পাশের মসজিদে যায়, যেখানে 18 মিনিটে 20 রাকাত শেষ। মসজিদ পাকা হলো, মুসল্লি কাঁচা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়ে যখন উঠতেন, রাতের বেলায় বৃষ্টি হয়েছিল, তাই ফজরের সেজদা থেকে ওঠার পরে দেখা যেত কপালের মাঝে, নাকের মাঝে কাদা লেগে আছে। রাতের বৃষ্টির কারণে মসজিদের মাটি কর্দমাক্ত, মসজিদ কাঁচা ছিল। কিন্তু আমরা এখন এত পাগল হয়ে গেছি, কে কত টাকা দেয়, বেশি টাকা দিলে জিন্দাবাদ, হালাল না হারাম বাস বিচার আর নেই। এই জন্য নামাজ অন্তঃসার শূন্য, ইবাদত কবুল হচ্ছে না, বড় ঝামেলা হয়ে গেছে। কোরআনে কি আছে? আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরায়া রাখবে, নামাজ অশ্লীলতা থেকে ফিরায়া রাখবে। আমার আল্লাহ কয় ইন্না মানে কি? নিশ্চয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অথচ আমরা দেখি নামাজি সুদ খায়, নামাজি গোশে টাকা লাগায়, গোশ খায়, নামাজি ওজনে কম দেয়, নামাজি মালে বেজাল দেয়, নামাজও পড়ে, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, এলাকার বিচারক, গোশ খাইয়া বিচার উল্টায়া দেয়। নামাজ অন্যায় থেকে কেন ফিরায় না? কারণ আপনার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না। দুটো কাজ করলে আমল কবুল বন্ধ, একটা হারাম খাওয়া। সুতরাং আমরা যারা আমল করছি, আমলগুলো কবুল হোক এই প্রত্যাশা যারা রাখতেছি, সবাই হারামের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। হারাম খাওয়া যাবে না। আজকে থেমে যাবেন, দুটি একসাথে হবে না। হারাম ছাড়েন, না হয় নামাজ ছাড়েন, দুটি একসাথে চলবে না।
যে নামাজ পড়ে জান্নাতের চাবি তালাশ করতেছেন, রাসূল কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি ফাকানাতিন নারু আওলা বি। হারাম খাইয়া যে দেহটা মোটা হইছে, তাজা হইছে, ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বেতের নামাজে দাঁড়ায় আপনি আল্লাহরে বলতেছেন অনাতরুকু মাইয়াফজুরুকা। দোয়ায়ে কুনুতের মাঝে আপনি কি করছেন? কমিটমেন্ট করছেন, ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা। আছে না? এগুলোর মাঝে আপনি বলছেন অনাতরুকু মাইয়াফজুরুকা, ও আমার রব, পাপিষ্ঠের সাথে আমার কোনো সম্পর্ক নাই। অথচ আপনি সুদখোরের কাছে মাইয়া বিয়া দিছেন, গোশখোরের সাথে বন্ধুত্ব করছেন, ওই মদখোরকে ভোট দেন, ওই জালেমের মিছিলে জিন্দাবাদ দেন। আবার আপনি নামাজে খাড়ায় এখন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, পাপিষ্ঠের সাথে সম্পর্ক নাই। আল্লাহ জবাবে কয়, তোর মতো মিথ্যুক তুই আমার সামনে দাঁড়ায়া কথা কস কেমনে? তোর নামাজ আমি নেই না। বেদাত ছাড়তে হবে, বেদাত গুলো ছেড়ে দেন। এই সমাজে ডজন ডজন বেদাত চলতেছে। নামাজের শুরুতে বেদাত, নামাজের ভিতরে বেদাত, নামাজের শেষে বেদাত, আজানের আগে বেদাত, জবনের সাথে বিভিন্ন জায়গায় এমন ভাবে বেদাত ঢুকেছে, হাসরের ময়দানে শাফাত রাসূল করবেন না ওই লোকদেরকে যারা দিনের মাঝে নতুন নতুন জিনিস ঢুকাইছে। আমার ভাইয়ারা, এ বিষয়ে আমি শেষ দিকে সংক্ষেপে কথা বলবো। আমরা চলে যাই আসুন প্রথমটার দিকে। ঈমান যত্ন করতে হবে। তিনটি অপরাধ করা যাবে না। 1 নাম্বার কুফর। যদি কোনো ব্যক্তি কুফরি করে, ঈমান সাথে সাথে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনের যত বিধান আছে, যে একটাও মানে না সে কাফের, যে সব মানে শুধু একটা মানে না সেও সমান কাফের। কুফরি বলা হয় আল্লাহর বিধানের অস্বীকৃতি করা। হিন্দুরা 30 পারা মানে না, হিন্দু কাফের। কাদিয়ানি শুধু একটা মানে না, কাদিয়ানিও কাফের। এভাবে কোরআনের কোনো বিধান যদি আপনি একটা না মানেন, আপনিও একই মাসআলায় কাফের হওয়া লাগবে। এমন জামানা আসবে মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, ঈমান থাকবে না। এর মানে দাঁড়ালো তারা অনেকে নামাজি, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, কিন্তু কোরআনের এমন বিধান আছে 2-1টার সাথে তারা একমত হতে পারে নাই। ঈমান হলো অঙ্কের মতো, ভুল করতে সাবধান। 9 লাইনের 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল আছে, 10-এর মাঝে কত? আরেক ছাত্র 5 লাইন ঠিক লিখছে, 5 লাইন ভুল করছে, সে কত? আরেক ছাত্র সব ঠিক আছে কিন্তু রেজাল্ট লিখতে গিয়া সমান সমান হইব, 10 লিখছে 9, এই ছোট্ট ভুল, 10-এর মাঝে কত? 0। ঈমানটা বড় দামি জিনিস, এর মাঝে কোনো ভুল আল্লাহ সহ্য করবে না। কাদিয়ানীদের মসজিদে সব মুসল্লি কাফের, অথচ তাদের নামাজ আমাদের মতো, রোজা আমাদের মতো, হজ আমাদের মতো, যাকাত আমাদের মতো, টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি জিকির আসগার তাসবিহ তাহলিল সব আপনার মতো আমার মতো। আপনার পাশে দাঁড়ায়া কোনো কাদিয়ানি যদি নামাজ পড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত, তার নামাজ দেখে আপনি কল্পনা করতে পারবেন না লোকটা কাফের, আপনি ভাবতেও পারবেন না, কারণ তার নামাজের সাথে আপনার নামাজের সামান্য অমিল নেই, কিন্তু লোকটা কাফের। শরীয়তের মাসআলা হলো কাদিয়ানীদের সাথে ইমানদারের মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ। কাদিয়ানী যদি মারা যায়
মুসলমানের গোরস্থানে দাফন করাও জায়েজ নাই। অথচ দাড়ি আপনার মতো, সব আপনার মতো। ভুলটা কোথায়? ভুলটা শুধু এক জায়গায়, তারা বিশ্বনবীকে শেষ নবী মানে না। এই পুরা কোরআনের সব তারা মেনেছে, বিশ্বনবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। অথচ আল্লাহ তো বলছেন আমার নবী খাতামান নবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ বলেন আমার নবী আমার রাসূল এবং তিনি শেষ নবী। রাসূল বলেন আনা খাতামুল আম্বিয়া ওয়ালা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কাদিয়ানীরা সব মানে, সাথে গোলাম মোহাম্মদ কাদিয়ানকেও নবী মানে। একটা জায়গা ভুল করেছি, ইমান শেষ। আল্লাহর একটা মেসেজ মানে নাই। আমার বন্ধু শয়তান মোমেন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র একটা। আল্লাহর সব মেনেছে, রব বলে আল্লাহকে ডেকেছে, কিন্তু রব বলেছে আদম রে সেজদা করো, শয়তান রাজি হয় নাই। কাদিয়ানি একটা আইন মানে নাই, কাদিয়ানি কাফের। শয়তান আল্লাহর একটা আইন মানে নাই, শয়তান হলো কাফের। এখন আপনাদের কি খবর? চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে না নাই? 50 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? এই 50 বছরের স্বাধীন বাংলাদেশে জেনাকারীর শাস্তি কোরআনের আইনে কয়দিন হয়েছে? মদ পান করলে 80 বেত লাগাও, এমন বিধান ইসলামে আছে না নাই? এটা আওয়াজ করে বলুন তো, বাংলাদেশে মদখোর আছে না নাই? 80 বেত লাগাইছে কয়দিন? মানলেন না। আল্লাহর বিধান মানেন না। আল্লাহর ডজন ডজন আইন আপনারা বাদ দিয়েছেন। ব্রিটিশ আইনে দেশ চালান, সচিবালয় চালান, বঙ্গভবন চালান, গণভবন চালান। আমার রাসূল বলেছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কেটে দেব। হযরত ওমর নিজের ছেলে আবু শামাকে ছাড়ে নাই, 80 বেত দিয়েছে। আর আপনি ডজন ডজন আইন বাদ দিয়া নিজকে মোমেন দাবি করছেন। আপনার জন্য আফসোস। আল্লাহর আইন তো মানেনি না, বরং যারা আল্লাহর আইনের কথা বলে তাদেরকে সহ্য করেন না, মৌলবাদী বলে গালি দেয়, রাজাকার বলে মামলা ঢুকায়া দেয়, বিনা দোষে ফাঁসি দিয়ে দেয়। আপনি কি বোঝেন না? আপনি কি করছেন? কাদিয়ানি মাত্র 4টা অক্ষর মানেনি, খালিফ তামিম খাতামান নবিয়্যিন। কোরআনে সবটা মানলো, 4 অক্ষর মানলো না। সব আলেম ফতুয়া দে কাফের। অথচ আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এখানে ডজন ডজন হরফ আপনারা জীবনে একবারও মানেন নাই, মানার কোনো চিন্তাও মাথায় নাই। বরং যারা মানতে কয় উল্টা তাদেরকে গালি দেয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এখানে অক্ষর আছে 15টা। কাদিয়ানি মানে না মাত্র কয়টা? 4টা। তারা কাফের। আপনার কি খবর? সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এটা হলো আল্লাহর ঘোষণা। এবার আপনাদের মুখ থেকে আমি জানতে চাই, সৃষ্টিকার? আরো জোরে বলেন কার? আইন চলবে কার? চলছে তো। এই যে চলছে না, দায়ী কে? দায়ী আপনারা। কারণ মুসলমানরাই আল্লাহর আইন মানতে রাজি হয় নাই। এই ওয়াজের কারণে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে,
এতটা আশাবাদী আমি নই। ইসলাম কবে কায়েম হবে আমি জানি না, তবে ঈসা নবী যখন আসবে তামাম দুনিয়াতে ইসলাম আবার কায়েম হবে, কোনো জালেম ঠেকাতে পারবে না। ওই আশা আমরা অপেক্ষায় আছি। কিন্তু আজকে আমরা আল্লাহর আইনের কথাগুলো কেন বলি? কথাগুলো বলি আমরা নিজেরা যেন ঈমান নিয়ে মরতে পারি। আপনারা যারা আমার কথা শুনছেন, ঈমান নিয়ে মরতে চান, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আছে তাদেরকে সাপোর্ট করা যাবে না। লূত আলাইহিস সালামের জাতি পুরুষে পুরুষে সমকাম করত, জেনা করত। আল্লাহ নারাজ হইয়া জমিনটা উল্টায়া দিছে। দুজন ফেরেশতা পাঠিয়েছিল। ওই দুইজন ফেরেশতা লূত নবীর কানে কানে মেসেজ দিয়েছে, রাত্রি গভীর হওয়ার পরে আপনি আস্তে করে এলাকা থেকে চলে যাবেন আপনার মুমিন উম্মতকে সাথে নিয়ে। তবে ইল্লামরাতাহু কানাত মিনাল গাবিরিন, আল্লাহ আপনার স্ত্রীকে সাথে নিতে মানা করছে। রাত্রি গভীর হলো, লূত আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে সাথে নিয়ে এলাকা থেকে চলে গেল। দুজন ফেরেশতা কোদালের মতো ওই এলাকার দুই পাশে কোপ মারছে হাত দিয়া, পুরাটা জমিন হাতের তালুর মাঝে তুলে নিছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা জমিনটাকে তাদেরকে সহ উপরের দিকে তুলতেই থাকো। ওয়ামতারনা আলাইহিম মাতারা, আল্লাহ কোরআনে বলেন আমি তখন তাদের উপরে বৃষ্টি বর্ষণ করেছি। আমতারনা আলাইহা হিজারা, পানির বৃষ্টি নয়, আমি তাদের উপর পাথরের বৃষ্টি মেরেছি। পাথর মেরে সবগুলো মানুষকে আমি ভূষি বানাইয়া ফেলছি। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, তারপরে এবার ফেরেশতাদেরকে বলেছি জমিনটা উল্টায়া ছেড়ে দাও। ফেরেশতারা জমিনটা উল্টিয়ে ছেড়ে দিল। বিকট আওয়াজ হলো। লূত আলাইহিস সালাম সকাল বেলায় যায়া দেখে ওখানে কোনো বাড়িঘর, এলাকায় গ্রাম জনপদ কিচ্ছু নাই। বিশাল এক নদী, সাগর, বিশাল গর্ত। ওই সাগরটা এখনো আছে না নাই? এখানে অপরাধী ছিল মানুষ, পুরুষে পুরুষে জেনা করছে। লূত আলাইহিস সালামের বউয়ের দোষ কি? উনি তো পুরুষ মানুষ না, উনি তো মহিলা। উনার উপরে গজব পড়ল কেন? তাফসিরে পাওয়া যায় কানাত মিনাল গাবিরিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসির মুফাসসিরগণ লেখেন যারা পুরুষ সমকামী তিনি তাদের সাপোর্টার ছিলেন। সমকামী পুরুষের সাপোর্ট করেছে। লূত আলাইহিস সালামের বউর ঈমান চলে গেছে, গজবে পড়ে গেছে। এখন যারা আল্লাহর আইন মানে না তাদের সাপোর্ট করলে আপনাদের ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, ঈমান নিয়ে মরতে হলে কুফরি করা যাবে না। দ্বিতীয় হলো শিরিক, যেটা আজকে সমাজে ভয়াবহ ফিতনা রূপে আবির্ভূত হয়েছে। করোনা ভাইরাসের চেয়ে শিরিকের ভাইরাস বাংলাদেশে অনেক বেশি ছড়িয়ে গেছে। এমন গ্রাম বাংলাদেশে আছে যেখানে লোকেরা করোনার নাম শুনেছে কিন্তু করোনার রোগী দেখে নাই। এমন গ্রামও আছে না নাই? কিন্তু শিরকের ভাইরাস নাই এমন গ্রাম একটাও নেই। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমরা জান্নাতে যেতে চাই, আলোচনা এটাই ছিল। কিন্তু কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর সাথে শিরক করে তাদের জান্নাত আল্লাহ নিজে হারাম করে। আল্লাহ যদি জান্নাত হারাম বানায়া দেয়, জান্নাত দেওয়ার ক্ষমতার কারোই নাই। এখন শিরিক হয়ে গেছে বন্যার পানির মতো। বর্ষাকালে যদি বৃষ্টি হয়, খুব বেশি বন্যা হয়, তাহলে খালে বিলে পুকুরে ডোবাতে যেখানে তাকান সেখানে পানি আছে না নাই?
ইভেন রাস্তা যদি পাকা হয়, ওই পাকা রাস্তারও যদি মাঝখানে একটু গর্ত থাকে, এটার মাঝেও কি আছে? ঠিক বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে নগরে বাড়িতে বাড়িতে শিরিক ঢুকে গেছে। মানুষ যত গুনাহ করে, চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, ছিনতাই করে, খুন করে, হত্যা করে, দর্শন করে, করেনি? যত অপরাধ মানুষ করে, মা বাবার গায়ে পর্যন্ত হাত তোলে, এমন জালেম সন্তানও আছে না নাই? মানে অপরাধ এত বেশি মানুষ করছে, যত অপরাধ মানুষ করছে, সব অপরাধের যদি তালিকা করেন, 1 নাম্বার অপরাধের নাম, গুনার নাম হলো শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক 1 নাম্বার গুনাহ। পরিতাপ পরিতাপ, বাকি যত গুনাহ আছে অধিকাংশ মানুষ ডরে গোপনে করে, লজ্জায় গোপনে করে। চুরি করে মানুষ রাতের বেলা, কেউ যেন না দেখে। মিথ্যা বলে এমন কৌশলে, কেউ যেন না বোঝে। দুধে পানি মিশায় ঘরের দরজা লাগায়া, কেউ যেন বুঝতে না পারে। 2 নাম্বার মাল 1 নাম্বার বলে বিক্রি করে, থাপড়াইলো কইতে রাজি হয় না, এটা 2 নাম্বার। মিথ্যা কথা এত কৌশলে বলে, কেউ যেন বুঝতে না পারে। গোশ যখন খায়, এদিকে সেদিকে তাকায়া ঢুকায়া দেয়, কেউ যেন না দেখে। লজ্জা পায়, মদ পান করে ঘরের দরজা লাগায়া, জেনা করে ঘরের দরজা লাগায়া। কিন্তু শিরিক সবচেয়ে বড় গুনাহ। মাজারে গিয়ে দেখো দিনে দুপুরে চলছে। সবচেয়ে বড় গুনাহটা চলছে অবাধ। আমার ভাইয়েরা, শুধুমাত্র মাজারে শিরিক হয় না, শিরিক হচ্ছে আজকে মাহফিলে। এমন বক্তা আমি দেখেছি, যে বক্তা মুশরিক, যে শ্রোতা তার সাথে একমত, তারাও মুশরিক। আপনারা নিজেরাও চিনবেন, বক্তার বক্তৃতা শুনে বুঝবেন। কয়দিন আগে একজন বক্তাকে দেখলাম, তিনি গান গাইতেছে, আল্লাহর দন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা লইয়া, শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। নাউযুবিল্লাহ। এই গানের আপাদ মস্তক পুরাটাই শিরিক এবং কুফরিতে ভরা। এই গান যারা বিশ্বাস করবে, আল্লাহর কসম করে বলছি, তাদের ঈমান থাকবে না। অথচ বক্তা দিবালোকে বলছে, মাঠের মাঝে 1000 মানুষকে সামনে নিয়ে এই আকীদা বক্তা রাখে এবং তার কথার সাথে একমত এমন 1000 শ্রোতা আছে না নাই? সবগুলো ঈমান শেষ। বুঝলই না, ঈমান চলে গেছে। গানের প্রথম কলি, খোদার দন রাসূলকে দিয়া, খোদা গেছে গায়েব হইয়া। এটা হলো কুফর। কারণ কোরআনের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও নবী, আপনি মানুষকে বলুন, আমি এটা কখনো বলি না আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে, বরং সব ধনের মালিককে। আওয়াজ দিয়ে বলুন, রাজ্জাককে। তো আল্লাহ যদি তার ধন রাসূলকে দিয়ে দিত, আল্লাহ তো সাবেক রাজ্জাক হয়ে যাইত। এখন তো আর তিনি দিয়া দিছে, তিনি তো রাজ্জাক না। অথচ রাজ্জাককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ক্ষমতার মালিককে, ইজ্জতের মালিককে। তো তাহলে রাসূলকে দিল কই লোকে? রাসূল নিজে চাইতেন কার কাছে? আল্লাহর হাবিব নিজে চাইতেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলিল্লাহ, ইজা সাআলতুম ফাসআলিল্লাহ। আবু বকরকেও দেয় নাই, ওমরকেও, নিজের 2 মাইয়ার হাজব্যান্ড হযরত ওসমান রেও, আপন শাস্ত ভাই আবার মেয়ের জামাই হযরত আলী রেও, ইমাম আবু হানিফা রেও দিছে, খাজা বাবারে। ওই বক্তা আবার দেখছে মনে হয়। তারপরে আবার বলছে কি জঘন্য কথা, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। এখন খাজার কাছে চাইতেছে। শিরিক আজ এক ভয়াবহ রোগে পরিণত হয়েছে।
কত আলেম ওলামাকে আমি দেখি কামেল মাদ্রাসার মুহাদ্দিস মুশরিক, আর ঈমানওয়ালা দিন দিন কমতেছে। অবস্থা বড় বেগতিক, বড় জঘন্য অবস্থা। সাবধান না হলে ঈমান থাকবে না। কত বক্তা বলে, আলেম বলে রাসূল নাকি গায়েব জানে, ফিরেরা গায়েব জানে, অথচ আল্লাহর কোরআনে আল্লাহ গায়েবটাকে নিজের জন্য খাস করেছেন। গায়েবের মালিক হলো একমাত্র কে? শিরিক হলো এমন একটি ব্যাপার, যেই গুণ, যেই কুদরত, জাতের যেইটা অংশ, সত্তার যে বৈশিষ্ট্য একমাত্র আল্লাহর জন্য খাস, এটার সাথে অন্যকে একত্রিত করার নামই হলো শিরিক। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্নামাল গায়বু লিল্লাহ। ও নবী আপনি বলুন গায়েবের মালিক একমাত্র কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি বলে দিন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। চলছে আলেম ওলামাদের মাঝে শিরিকের চোরাচুরি। নেতারা তো শিরিক করছে অ্যাভেলেবেল। নির্বাচন আসলে কত নেতা নতুন করে মুশরিক হয়। হাতে মাইক নিয়ে বলে অনেক নেতা জনগণ সকল ক্ষমতার উৎসব, সাথে সাথে ঈমান শেষ। কোরআনের একবারে উল্টা। কোরআনের বক্তব্য হলো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও নবী আপনি বলুন, ও রাজাদি রাজাল্লাহ তুমি ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও শুধু তাকে ক্ষমতা দাও। আবার চাইলে টাকলা মুরাদের মতো ক্ষমতা কেড়ে নিয়ে বেজ্জতি করে ছেড়ে দাও। সামান্য সময়ও লাগে না। কিন্তু আপনি নেতা, পাবলিকের ফার্ম দিচ্ছেন, ভোট পাওয়ার জন্য হাতে নিলেন মাইক, বলে দিলেন জনগণ ক্ষমতার উৎস। জনগণ ক্ষমতার মালিক না, মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর সিফাতের সাথে অন্যকে শামিল করলে ঈমান চলে যাবে। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, তখন বাংলাদেশে নতুন করে লাখ লাখ মুসলমান মুশরিক হয়। এমন একটা স্লোগান শয়তান বাংলাদেশে আবিষ্কার করেছে, যে স্লোগানটা বিগত 10 বছর আগেও শুনি নাই। একটা স্লোগান হাজার হাজার মানুষের ঈমান শেষ করছে। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার উৎসব সবার। হিন্দুদের দুর্গা পূজার 1 মাস ব্যাপী এই স্লোগানটা টেলিভিশনে বারবার প্রচার করা হয়নি? সিলেবাসের ভিতরে পর্যন্ত স্লোগান ঢুকাইছে, প্রাইমারি স্কুলের বইয়ের মাঝে ঢুকাইয়া দিছে ধর্ম যার যার উৎসব সবার। এই দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা ছোটকাল থেকে ঈমান হারা হয়ে বড় হচ্ছে। ওই ছোটকালে ঈমান শেষ। আমার বন্ধু কাদিয়ানি একটা ব্যাপারে দ্বিমত করেছে, ঈমান শেষ। আপনি যদি একই কাজ করেন আপনার ঈমান থাকবে কেমনে? আল্লাহর আইন সবার জন্য সমান, ঠিক নেই? কোরআনের স্লোগান কি? কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। দুটা কি এক না আলাদা? কথা বলেন, এক না আলাদা? তাহলে আল্লাহ কয় তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আর আপনি বলতেছেন দুর্গা পূজা যখন আসে ধর্ম যার যার উৎসব। আস্তাগফিরুল্লাহ। ও আমার ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, সাবধান সাবধান। ঈমানের যত্ন না করলে উপায় নাই, উপায় নাই। আরেকটা স্লোগান বাংলাদেশে ভয়াবহ আকারে ঢুকেছে, গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে ঢুকে গেছে। সেই স্লোগানটা লাখ লাখ মুমিনের ঈমান কেড়ে নিয়েছে। ওই স্লোগানটা হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট।
প্রশ্ন যদি করে কারণ কি, তখন বলে বেশি হইলে খাওয়াবে কে? সন্তান বেশি হলে কে খাওয়াবে এই চিন্তা করে সন্তান বেশি নেয় না। এই স্লোগান ঈমান হারা করে দিয়েছে। কারণ তোমারে খাওয়ায় কে? জোরে বলতে হবে, আপনাকে কে খাওয়ায়? আপনার সন্তানকে খাওয়াবে কে? যদি কেউ মনে করে সন্তান দুটি আমি খাওয়াই, তিনটা হলে কে খাওয়াবে? আল্লাহর রাজ্জাক সেপতের উপরে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান শেষ। আমার প্রিয় ভাইয়েরা, রাত গভীর হয়ে যাচ্ছে। আমি এ নিয়ে বই লিখেছি। ভাই বলেছেন প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায়। বাংলাদেশে চলমান 29টা লেখছি। এমন কিছু শিরক আছে যেগুলো আপনি করছেন আপনি জানেনও না। বেদাত নিয়ে একটি লিখেছি। প্রচলিত বাংলাদেশে 38টা চলমান বেদাত লিখেছি। আপনি করছেন, আপনি হয়তো জানেনই না। না জেনে বিষ খাইলে অসুবিধা আছে না নাই? না জেনে খাইছে একজন, যাই না খাইছে একজন, রেজাল্ট দুই রকম না একরকম? হাসরের ময়দানে একটা অভিযোগ, একটা অনুযোগ, একটা ওজর গ্রহণযোগ্য হবে না। সে ওজরটা হলো আমি জানি না। এ কথার কোনো দাম থাকবে না। কারণ কোরআনে প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো পড়ো, পড়লে জানতে পারবা। তাই বলবেন আল্লাহ আমি জানি না। আল্লাহ বলবে কেন জানো নাই? জানাটা তো আমি ফরজ করেছি। আমার ভাইয়েরা, দিনের মৌলিক এলেমগুলো জানা নফল না ফরজ? কথা বলেন, নফল না ফরজ? হ্যাঁ, মৌলিক এলেম জানা ফরজ। বেশি এলেম, অনেক গভীর পাণ্ডিত্য, এটা ফরজ নয়, এটা হলো নফল। কিন্তু মৌলিক এলেম ফরজ। হিন্দু হওয়ার জন্য বেদ জানা লাগে না, গীতা জানা লাগে না, মহাভারত লাগে না। খ্রিস্টান হওয়ার জন্য বাইবেল পড়া লাগে না, ইহুদি হওয়ার জন্য তাওরাত পড়া লাগে না, বৌদ্ধ হওয়ার জন্য ত্রিপিটক পড়া লাগে না। কিন্তু মুমিন হওয়ার জন্য, থাকার জন্য তলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম। অনেকে আছে চা দোকানে বসে মজা করে গল্প করে, কয় হুজুররা জানেও বেশি, হিসাব হইব বেশি। আমরা কম জানি, হিসাবও কম। কি মজা! তাই চা দোকানে বইয়া চা খায় আর মজা নে। হুজুররা ধরা খাইব, আমরা সুইটটা। অথচ যারা জানে না, অপরাধ করছে না জেনে, তাদের অপরাধ এখানে দুটা। ভালো করে শোনেন, জেনে অপরাধ করেছেন এটাও ঠিক নয়। আল্লাহর জন্য আপনাকে ধরবে, কেন করলা তুমি তো জানো। কিন্তু আপনি জেনেছেন একটা ফরজ আদায় হয়েছে, অপরাধ করেছেন আর একটা গুনাহ হয়েছে। যে না জানে না, না যাই না করছে, জানে নাই এক গুনাহ, করছে আরেক গুনাহ। কয়টা হইল? দুইটা। কারণ জানাও তো ফরজ ছিল। কত লোক বেদাত করছে জানে না, শিরিক করছে জানে না। তাই শিরিকগুলো জানবেন, বেদাতগুলো জানবেন। নিফাক, নেফাক 3 নাম্বার অপরাধ। আমার বন্ধু, যাদের কলবে নেফাক আছে তাদের কলবে ঈমান থাকে না। এখন কোন কোন কাজ নেফাক, এ নিয়ে কোরআন না পড়লে, কোরআন না বুঝলে বুঝবেন না। মুখে একরকম, অন্তরে আরেক রকম নেফাক। মুখে কালেমার স্বীকৃতি দেয়, নিজেকে মুমিন দাবি করে, অথচ ওই কালেমার আমলের কথা বললে, কালেমা মানার কথা বললে তার গায়ে আবার আগুন লেগে যায়। ওই কোরআন মানো, কয় জি। তাহলে জিহাদ করো না কেন? কয়টা জঙ্গিবাদী। আচ্ছা, যে কোরআন মানে সে জিহাদকে কোনোদিন জঙ্গিবাদ বলতে পারবে? কারণ কোরআন যদি মানে, কোরআনের ভিতরে জিহাদের কথা আছে না নাই? এখন লাখ লাখ মুসলমানের সন্তান জিহাদের নাম শুনলে চেহারা কালো হয়ে। জিহাদের কথা বললে কেমন 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 মজা লাগে না? পীরের মুরিদ
তাসবিহ পড়ে সারাদিন জিকির করে, জিহাদের কথা শুনলে কয় এইসবে আমি নাই। আজীব আজীব মুসলমান, জিহাদ জঙ্গিবাদ এক নয়। জিহাদ কখনো জঙ্গিবাদ হতে পারে না, বরং জঙ্গিবাদ হারাম। জিহাদ করা নামাজের মতো একটা ফরজ ইবাদত। রোজা ফরজ, নামাজ ফরজ, জিহাদ করাও ফরজ। বরং কিছু কিছু ক্ষেত্রে নামাজ রোজার চেয়েও জিহাদের গুরুত্ব বেশি, জিহাদের গুরুত্ব বেশি। কিছু কিছু ক্ষেত্রে আমার প্রিয় নবী যুদ্ধের মাঠে গিয়ে নামাজ কাজা করেছেন। যুদ্ধের কারণে জোহর পড়তে পারেন নাই, আসর পড়তে পারেন নাই, মাগরিব পড়তে পারেন নাই, 3 ওয়াক্ত কাজা করেছেন। এশারের টাইমে 4 ওয়াক্ত একসাথে পড়েছেন আর বলেছেন তাদের উপর আল্লাহর লানত, এ লোকগুলোর কারণে আমি 3 ওয়াক্ত নামাজ পড়ার টাইম পাই নাই। কথা কি বোঝেন? কথা বোঝেন? জিহাদের কারণে 3 ওয়াক্ত নামাজ কাজা করছে। বোঝা গেল ওই দিন নামাজের চেয়েও জিহাদের গুরুত্ব রাসূল বেশি দিয়েছে। নামাজ ফরজ আছে, নামাজ ওয়াজিব আছে, নামাজ নফল আছে, রোজা ফরজ আছে, রোজা সুন্নত আছে, রোজা নফল আছে। কিন্তু জিহাদ এমন এক ইবাদত যেটা কখনো সুন্নত হয় না, নফল হয় না, ওয়াজিব হয় না। জিহাদ কখনো ফরজের নিচেই নামে না, হয়তো ফরজে আইন, না হয় ফরজে কিফায়া। জোহরের নামাজ ফরজ, তাহাজ্জুদের নামাজ কি ফরজ নেই? খেয়াল করেন, নামাজের মাঝে ফরজ আছে, নফল আছে। বিতিরের নামাজ ওয়াজিব, ফজরের নামাজ ফরজ, আগে 2 রাকাত সুন্নত। রোজা হলো ফরজ রমজানে, কিন্তু যদি আসে সেটা আশুরা, রোজা হয়ে যায় সুন্নাহ, নফল। জীবন হজ একবার করা ফরজ, দ্বিতীয়বার নফল। কিন্তু জিহাদ এমন এক ইবাদত যেটা হয়তো ফরজে আইন, না হয় ফরজে কিফায়া, এটা ফরজের নিচেই নামে না। গুরুত্ব কত বেশি! বিশ্বনবী নিজে 27 যুদ্ধে ছিলেন সেনাপতি। কোরআনের মাঝে রোজার কথা আসছে মাত্র 2-3 আয়াত। ভালো করে শোনেন ভাইয়ারা, রোজার কথা এসেছে মাত্র 2-3 আয়াতে। নামাজের কথা এসেছে 80 আয়াতের বেশি। হজের কথা এসেছে মাত্র 3-4 আয়াতে। কিন্তু জিহাদের কথা কোরআনে আসছে 500 আয়াতে। 500। রাসূল জীবনে হজ করছে মাত্র কয়বার? একবার। আর 27টাতে সেনাপতি। প্রিয় নবীর একজন সাহাবীর নাম আপনি খুঁজে পাবেন না যিনি যুদ্ধের মাঠে যায় নাই, এমন একজনও নাই। একজন ছিল অন্ধ সাহাবী, উনার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন অন্ধ মানুষ, চোখে দেখতেন না। উনার জীবনী পড়ে দেখলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে গাজওয়ায়ে কাদেসিয়াতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শহীদ হয়েছে। ওই অন্ধ বেড়াও যুদ্ধের মাঠে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী মা আয়েশা যুদ্ধের মাঠে গেছে। রাসূলের মেয়ে হযরত ফাতেমা যুদ্ধের মাঠে গেছে। রাসূলের আপন ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বারের যুদ্ধের দিন যুদ্ধের মাঠে শুধু যায় নাই, নিজ হাতে এক ইহুদিকে হত্যা করেছে। মহিলা মানুষ যুদ্ধের মাঠে যায়, অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে যায়। 500 আয়াত ডিরেক্ট ইনডিরেক্ট জিহাদের ব্যাপারে, হাজার হাজার হাদিস জিহাদের ব্যাপারে। নবী মুহাম্মদ সেনাপতি 27 যুদ্ধে। আর ওই জিহাদের কথা শুনলে তোমার চেহারা কালো হয়ে যায়, মজা লাগে না। জঙ্গির গন্ধ খোঁজো, আল্লাহর কসম তুমি মুনাফিক হয়ে গেছো। আমার বন্ধু, কোরআন মাজিদ আল্লাহ তাআলা মুনাফিকদের যে খারাপ গুণগুলো বলেছেন এটা তার মাঝে একটা। ফাইদা উনজিলাত সূরাতুম মুহকামা
وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت ও নবী যখন জিহাদের ব্যাপারে সুস্পষ্ট আয়াত নাজিল হয় তখন কিছু লোক মনে হয় আজরাইল রে দেখতেছে যাদের কলবের মাঝে রোগ আছে তারা জিহাদের কথা শুনলে মজা লাগে না ঠিক আজকের মাহফিল এখানে যারা আছেন অথবা আপনারা যারা পরে এই যে ভিডিও হচ্ছে শুনবেন এখানে কেউ লাইভ করছে এর মাঝে শুনতেছেন আমি আপনাকে বলছি সাহেবুল বাইত আদরা বিমা ফি বাড়ির মালিক ভালো জানে বাড়িতে কি আছে আপনার অন্তরের খবর আমি জানি না আমি জিহাদের কথা বলছি জঙ্গিবাদের কথা বলছি না ইসলাম জঙ্গিবাদকে সাপোর্ট করে না শায়েখ আব্দুর রহমান যা করেছে বাংলাবাই যা করেছে বোমা হত্যা করেছে 500 জায়গায় বোম মেরেছে সিনেমা হলে বোম মেরেছে আদালতে বোম মেরেছে নিরীহ মানুষ হত্যা করেছে এটার নাম জঙ্গিবাদ ইসলাম এটা সহ্য করে না অনুমোদন করে না হারাম বলেছে কিন্তু জিহাদকে ফরজ করেছে জিহাদ হচ্ছে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আমার বন্ধু আমি জঙ্গিবাদের পক্ষে না বিপক্ষে আপনারা পক্ষে না বিপক্ষে এবার চিৎকার দিয়ে বলুন জিহাদের পক্ষে না বিপক্ষে আপনার কলিজার খবর আমি জানি না জিহাদের কথা শুনে যার অন্তরে কোনো রকমের মজা লাগে নাই বরং কেমন কেমন লাগতেছে আল্লাহর কসম আপনি মুনাফিক কোনো সন্দেহ নেই রাসূলের যুগে মুনাফিকরা মসজিদে যেত কিন্তু জিহাদের ময়দানে যেত না ইযা কামু ইলা সালাতি কামু কুসালা তারা মসজিদে যেত নামাজ পড়তো অলস ভঙ্গিতে উহুদের যুদ্ধের দিন মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইকে প্রিয় নবী নেতা বানাইছে 300 মুজাহিদের উহুদের দিন মুসলমান মুজাহিদ ছিল 1000 আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূল চিনেন নাই জানতেন না সে যে মুনাফিক ভালো মুসলমান মনে করে 300 জনের নেতা বানায়া দিছে এই সাউথ নামক জায়গায় পৌঁছে উহুদের ময়দানে না যাইয়া 300 জন লইয়া পলায়া চলে আসছে প্রমাণ হয়ে গেল তারা যদি মসজিদে যায় জিহাদের মাঠে যায় না মসজিদে গেলে জান দেয়া লাগে না রক্ত দেয়া লাগে না মসজিদের কোণার মাঝে ঢুকে আজকে চিল্লা দেয় বসে যায় তাসবিহ পড়ে জিকির করে সবাই মসজিদের কোণায় যায় জিহাদের মাঝে শুধু তারাই যায় যাদের তাজা ঈমান থাকে মুনাফিকের আরো অনেক আলামত আছে জানতে হবে পড়তে হবে সবগুলো ছাড়তে হবে শিরিকগুলো জানতে হবে বুঝতে হবে সবগুলো ছাড়তে হবে কুফরগুলো জানতে হবে বুঝতে হবে সবগুলো ছাড়তে হবে এই তিনটা পরিত্যাগ করলে ঈমান লইয়া মারা যাবে আর না হয় ঈমান হারা হইয়া আমল নিয়ে মরতে চাইলে হারাম ছেড়ে দেবেন আজ থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন বউয়ের মোহরানাটা দিয়ে দেবেন বোনের হক আটকায় রাখছেন দিয়ে দেবেন পরের জমি দখল করছেন ছেড়ে দেবেন সুদ খান আজকে থেমে যাবেন আর খাবেন না গোশ খাচ্ছেন এই পকেটে আর গোশ ঢুকবে না কিসের নামাজ পড়ছেন আপনি আল্লাহর সাথে তামাশা করছেন দুই পকেটে গোশের টাকা নিয়া মসজিদে জোহরের সময় দাঁড়ায় আল্লাহু আকবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমি তোমার গোলাম আল্লাহ কয় আরে কয় কি তাহলে পকেটে কি এসব আমার গোলাম পাইজলামি পাইছো তুমি বেদাতগুলো চিহ্নিত করবেন ছেড়ে দেবেন রাজি আছেন রাজি আছেন কথাগুলো আমার নয় কথাগুলো কার আল্লাহ এবং তার রাসূলের আমার মুখ দিয়ে আমি জাস্ট মেসেজ হিসাবে পৌঁছিয়ে দিয়েছি আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে ঈমান এবং আমল নিয়ে মরার তৌফিক দান করুক বলি আমিন আমরা এখান থেকে একসাথে বিদায় নেব মাহফিল কমিটির জন্য একটু দোয়া করে আমরা যেতে চাই